চলে আসছি থানচিতে। আর এখন আমি আছি থানচির অন্যতম সুন্দর ঝর্ণা সৈন্যগঙ্গে। এবারের আমার প্রথমবারের এই থানচি ট্যুরে আমি থানচির অন্যতম সুন্দর সুন্দর সব ঝর্ণাগুলোকে এক্সপ্লোর করব, সাথে থাকবো এখানকার সুন্দর একটা পাড়াতে। তো থাকুন আমার সাথে আমার এই ভিডিওটি। গুড মর্নিং সবাইকে। বান্দরবানের থানচি থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের দ্বিতীয় দিন এই থানচিতে। আর এখন আমরা আছি হচ্ছে সাউদাং পাড়ায়। এখন সোয়া ছয়টার মতো বাজে। আমরা বের হয়েছি হচ্ছে ঝর্ণা দেখার জন্য। আজকে আমাদের মেইন টার্গেট হচ্ছে দুটো ঝর্ণা কাভার করা, তার মধ্যে একটা হচ্ছে রয়ংদং। সো এখন আমরা রয়ংদংয়ে যাচ্ছি। আমরা টোটাল হচ্ছে 9 জন আজকে ঝর্ণাটা দেখতে যাচ্ছি। আর বাকি যে টিম মেম্বারগুলো আছে তারা সবাই পাড়ায় রয়ে গেল, যেহেতু হচ্ছে যে এই রয়ংদং ঝর্ণাটা একটু টাফ ট্রেকিং করার জন্য, যার জন্য হচ্ছে যে অনেকে সাহস পাচ্ছে না। তো যাই হোক, আমরা সাহস করে বের হলাম, দেখা যাক কি হয়। থানচিতে আমি যতগুলো পাড়া দেখছি সবগুলোই খুবই সুন্দর আর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা আজকে প্রথম যে পাড়াটা পার হচ্ছে সেটা দেখতে ঠিক এই রকম। আর এই পাশটায় হচ্ছে একদম মেঘে ঢেকে গিয়েছে। উঁচু উঁচু পাহাড়ের চূড়াগুলো একদম মেঘের ফাঁক দিয়ে উকি দিচ্ছে, যা দেখতে এখান থেকে খুবই সুন্দর লাগছিল। একদম জোস একটা ভিউ পাচ্ছি এখান থেকে। পাড়াগুলো খুবই সুন্দর এখানকার। বান্দরবানে এসে ভোরবেলায় ঘুম থেকে ওঠাতে একটা ব্লেসিং। কারণ হচ্ছে যে সূর্যোদয়ের আগে আপনি যদি উঠতে পারেন, তাহলে এখান থেকে এই পাড়াগুলো থেকে বা এই বান্দরবানের পাহাড়গুলোতে যে কি সুন্দর সুন্দর আর অপার্থিব সব ভিউ দেখা যায়, সেটা আসলে দেখলে না দেখলে বিশ্বাস করা যাবে না। আর এখন হচ্ছে যে সূর্য উঠে গেছে অলরেডি। আমাদের রাস্তাগুলো এখনও একটু সমতল রাস্তায় বলা চলে। আর সামনে শুধু হচ্ছে চারদিকে মেঘের একটা আস্তরণ দেখতে পাচ্ছি। চারদিকে যেদিকে তাকাচ্ছি শুধু মেঘ আর মেঘ, তুলোর মতো একদম ফোল্ড হয়ে আছে পাহাড়ের চূড়োতে আর ভাজে ভাজে। আজকে সকালে অন্যতম সুন্দর ভিউ এটা। একদম লতা পাতা জড়ানো রাস্তা এটা, একদম জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে। প্রচুর টাফ, বৃষ্টি হওয়াতে মাটিগুলো একদম নরম হয়ে গেছে। এখানে শক্ত মাটি নেই বললেই চলে। এইরকমটা খুবই ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি। এই রাস্তায় এলে অবশ্যই ট্রেকিং পোল ছাড়া আসাটা বেস্ট আমার কাছে মনে হয়, কারণ এখানে হাত দিয়ে ধরে ধরে নামা লাগবে। ট্রেকিং পোল থাকলে তখন আপনার আরও বেশি প্রবলেম হবে। আস্তে মোমো পা বেশি লম্বা হয়ে যায়। প্রায় 1 ঘন্টার বেশি হলো আমরা ট্রেকিং করছি। আর অবশেষে হচ্ছে ওই উঁচু পাহাড়টা পার হয়ে আমরা এখন এই ঝিরিতে চলে আসছি। এখন কিছুক্ষণ রেস্ট নিচ্ছি আর হালকা নাস্তা সেরে নিচ্ছি খেজুর দিয়ে, আমাদের এনার্জি বুস্ট করার জন্য। আর এই ঝিরিটাও খুব সুন্দর, ঝর্ণার মৃদু শব্দ বয়ে যাচ্ছে।
এই ঝিরি ধরে এখন আমরা হচ্ছে সামনের দিকে এগিয়ে যাব, এরপরে আবার হয়তো বা আবার বড় কোনো পাহাড় পাবো, সেটা আবার পেরিয়ে যেতে হবে। ঝিরি হওয়াতে এখন আমরা খুবই রিল্যাক্সে হাঁটছি, আর একটু রেস্ট নেওয়ার ফলে হচ্ছে যে আমাদের এনার্জিটাও আবার একটু ফিরে আসছে। সো এখন হাঁটতেও ভালো লাগছে। আমরা সকাল 6টায় জার্নি স্টার্ট করেছি, এখন হচ্ছে 7:30 বাজে। আমরা 1.5 ঘন্টার মতো ট্রেক করে ফেলেছি। আর এই ট্রেইলটা হচ্ছে যে যারা আপনারা হামহাম ঝর্ণায় গিয়েছেন তারা হচ্ছে খুবই রিলেট করতে পারবেন, কারণ ওই হামহাম ঝর্ণার ট্রেইলের মতো এইখানে হচ্ছে যে প্রচুর বাঁশ গাছ, পুরো ট্রেইল জুড়ে হচ্ছে যে এইরকম বাঁশের ঝাড়ের ভেতর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। সো এই ট্রেলটাতে আসলে আপনারা হচ্ছে অন্যরকম এক শান্তি ফিল করতে পারবেন। চলতে চলতে রাস্তার মাঝখানে ঠিক এইরকম একটা ক্যাসকেড দেখতে পাচ্ছি। এই রাস্তাটা অনেকটা ওয়ালিটংয়ের রাস্তার মতোই লাগছে, বিশাল বড় বড় বোল্ডার স্টোন, আর সেই স্টোনের মাঝখান দিয়ে ঝিরি বয়ে যাচ্ছে। এক ঝর্ণার দেখতে গিয়ে আমরা কত যে ঝর্ণা দেখতে পাচ্ছি তার কোনো ইয়াত্তা নেই। এখানেও একটা ঝর্ণা পেয়ে গেছি, এটা আসলে অনেক বুনো আর কঠিন, ট্রেলের কোনো আগামাথা নেই। কি যে একটা অবস্থা, এই দিক দিয়ে যে দিক দিয়ে পারতেছে পড়ে উঠতেছে, মানে কোনো ঠিক ঠিকানা নেই আর কি। এটা থানচি না হয়ে অন্য কোনো জায়গায় হলে এই ক্যাসকেডটাকে ঝর্ণা বলা যেত, এটা অনেকটা ঝর্ণার মতোই। আমরা এখন যে ঝর্ণা পেতে যাচ্ছি রয়ন্দক, তার রাস্তার মাঝামাঝি আছি আমরা এখন। তো এইখানে হচ্ছে এরকম কিছু ঝিরি আর ঝর্ণা পাওয়া যাচ্ছে। এই জায়গাটুকু পার হওয়া খুবই কঠিন হয়ে যাচ্ছে, ধীরে ধীরে গিয়ে যেতে হচ্ছে, কারণ এখানে পাথরগুলো খুবই পিচ্ছিল, এখানে পা রাখা খুবই মুশকিল হয়ে দাঁড়াচ্ছে, খুবই ধীরে ধীরে এগিয়ে যেতে হচ্ছে। আমাদের টিম মেম্বারদের বিজয় উল্লাস নিশ্চয় শুনতে পাচ্ছেন। আমরা অলমোস্ট চলে আসছি, ফাইনালি ওই ঝিরিটা পার হয়েই একটা পাহাড়ে উঠেছি। সেই পাহাড় থেকেই আমরা এখন সেই ঝর্ণাটা দেখতে পারবো, বিখ্যাত রয়ন্দক ঝর্ণা। এটা অনেকটা রহস্যময়ও বলা চলে। এটা হচ্ছে ওই ঝর্ণাটা নিচের লেয়ার, আর ওই উপরে আছে বিখ্যাত রয়ন্দক ঝর্ণা। মাইটি রয়ন্দক ঝর্ণা, এইখান থেকে পানি অনেকটা কম, কিন্তু তারপরেও এটা উচ্চতা অনেক। এই ঝর্ণাটায় পানি কম, যার কারণে হচ্ছে যে এখন অত বড় দেখা যাচ্ছে না, কিন্তু উচ্চতা অনেক বেশি।
আর হচ্ছে যে এই ঝর্ণাটার লেয়ার অনেকগুলো, এইদিকে একটা লেয়ার আছে, এই পাশে একটা লেয়ার আছে, আবার ওই দিকেও একটা লেয়ার গিয়েছে। আমরা হচ্ছে যে আমাদের প্রত্যাশার চেয়েও কম সময়ের মধ্যে হচ্ছে যে এই ঝর্ণাটাতে পৌঁছাতে পারছি। আর হচ্ছে যে আমরা এখানে আধা ঘন্টার মতো থাকবো, তারপর আবার হচ্ছে পাড়ার দিকে ব্যাক করে আরেকটা ঝর্ণাতে যাব আমরা। তো এখন হচ্ছে যে এই ঝর্ণার সুন্দর ভিউটা আমরা উপভোগ করবো আর ঝর্ণা দেখবো। আমাদের এই ঝর্ণাটা দেখা শেষ, আমরা এখন চলে যাচ্ছি। এরপরে আমরা আরেকটা ঝর্ণা দেখতে যাব। তো আমাদের গ্রুপ মেম্বাররা পাড়ায় অপেক্ষা করছে, তাদের সাথে হচ্ছে যে মিলে এর পরবর্তীতে আমরা নেক্সট ঝর্ণাটায় যাব। হাসি হাসি ভাই, হাসি ভাই আপনার ডিমটা দেখেন, ডিমটা একটু স্পেশালি নিয়ে ভাইরাল ডিম না। রন্দক ঝর্ণা দেখা শেষে আমরা এখন আরেকটা ঝর্ণা দেখার জন্য বের হলাম। সুন্দর একটা হচ্ছে জুম ঘরের দিকে আমরা যাচ্ছি। এখানে জুম চাষ করেছে, আর জুমের ধান গাছগুলো একদম সবুজ হয়ে গেছে। আর দূরে দেখা যাচ্ছে বিশাল বড় বড় পাহাড় শ্রেণী আর মেঘ। এখন হচ্ছে যে রোদ চলে আসছে। এরকম সবুজ জুম আমি এবারই প্রথম দেখলাম। প্রতিবারই জুম ক্ষেতের উপর দিয়ে গিয়েছি আর ন্যাড়া পাহাড়টা শুধু দেখতে পেরেছি, কিন্তু আজকে হচ্ছে যে ফাইনালি এরকম একটা সবুজ জুম ক্ষেত দেখতে পেলাম। আমরা এখন যাচ্ছি হচ্ছে ছয়নগং ঝর্ণা দেখতে। রন্দক ঝর্ণা দেখা শেষে আমরা হচ্ছে আমাদের বাকি যে গ্রুপ মেম্বারগুলো আছে তারা হচ্ছে পাড়ার থেকে রওনা দেবে। সো আমরা হচ্ছে এই দিক দিয়ে অপোজিট রাস্তা ধরে আবার হচ্ছে এই ঝর্ণাটার দিকে এগিয়ে যাচ্ছি। সো এই ঝর্ণাটা হচ্ছে রন্দক ঝর্ণা থেকেও বেশি পানি, যার জন্য একটু দেখতেও বেশি সুন্দর লাগবে। জুম ক্ষেতের পাশে একটা সুন্দর একটা জুম ঘর রয়েছে, এখান থেকে সুন্দর ভিউ দেখা যায় পেছনের পাহাড় শ্রেণীটার। আমরা এখন এখানে কিছুক্ষণ রেস্ট নিব, তারপরে হচ্ছে যে বাকি ট্যুরমেটরা আসলে আমরা একসাথে রওনা দিব। আপাতত এখানকার উঁচু উঁচু পাহাড়ের সৌন্দর্যগুলো আমরা দেখতে দেখতে অপেক্ষা করব। দেখা যায় জুম ঘরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর এখন আমরা আবার ছয়নগংয়ের জন্য আমাদের যাত্রা শুরু করলাম।
আমরা একটু বেশি সময় এখানে রেস্ট নিলাম, কারণ হচ্ছে যে অনেকগুলো টিম হচ্ছে আপনার এই ঝর্ণাটাতে গেছে। আমরা একটু চাচ্ছিলাম যে একটু লোকজন কম থাকতে থাকতে আমরা হচ্ছে ঝর্ণাটা দেখব। আর আজকে আমাদের দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পুরোটা সময়ই হচ্ছে এই ঝর্ণা দেখার পরে আর তেমন কাজ নেই। সো আমরা একটু ধীরে ধীরেই হচ্ছে যাচ্ছি। আর এবারের ট্যুরটা আমরা এইভাবেই সাজিয়েছি যেন হচ্ছে যে খুব বেশি তাড়াহুড়া করতে না হয়, আস্তে ধীরে আমরা এই সবুজ থানচিকে দেখতে দেখতে যাব। এই সামনের পাহাড়ের চূড়াটা পুরোটাই হচ্ছে যে মেঘে ঢেকে আছে, আর এই পাশেরগুলো হচ্ছে যে কিছুক্ষণ মেঘ থাকে আবার হচ্ছে সরে যায়। সবুজ জুম ক্ষেতের ভেতর দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের সোনগং ঝর্ণার দিকে। এই জুম ক্ষেতগুলো মূলত হচ্ছে আমাদের সমতলের যে ধান ক্ষেতগুলো আছে অনেকটা ওই রকমই, কিন্তু একটু ডিফারেন্সটা আছে। সেটা হচ্ছে এখানে ওরা হচ্ছে ধান বুনে, সাথে হচ্ছে কালাই, তারপরে মরিচ, শসা, ভুট্টা, আদা, হলুদ, আরও আনুষঙ্গিক সবজি জুম খেতে ওরা লাগায়। এখানে ঢেঁড়স গাছও দেখা যাচ্ছে। ও সবুজ কুড়ি, সবুজ জুম ক্ষেতের মাঝখান দিয়ে হেঁটে যেতে কি যে মজা লাগছে, জোস একটা ফিলিংস। এখন একদম দুপুর, রোদ উঠে গেছে আর চারপাশের পাহাড়গুলো খুবই সুন্দর দেখা যাচ্ছে। আমরা এবার সাউদাং পাড়াতে উঠেছি, আর ওই পাড়া থেকে সোনগং ঝর্ণায় যাইতে খুব বেশি সময় লাগে না, ঘন্টাখানেক বা 1-1.5 ঘন্টার মতো ট্রেকিং করলেই হচ্ছে পৌঁছে যাওয়া যায়। আমরাও হচ্ছে ঘন্টাখানেকের মধ্যে পৌঁছে যাব বলে আশা করছি। আর এইরকম সুন্দর ভিউ দেখতে দেখতেই যাচ্ছি জুম ঘর আর জুম ক্ষেতের মাঝখান দিয়ে। আমরা খুব কাছাকাছি চলে আসছি, এখান থেকে ঝর্ণার শব্দ শুনতে পাচ্ছি আর মানুষজনের হই হুল্লারও শুনতে পাচ্ছি। তো আর অল্প কিছুক্ষণের মধ্যে হচ্ছে যে আমরা ঝর্ণায় পৌঁছে যাব। অলমোস্ট চলে আসছি। এই পাহাড়ের ঢালুটা নামলেই নিচে হচ্ছে যে ঝর্ণা পাবো। ঝর্ণার শব্দ শুনতে পাচ্ছি অনেকক্ষণ আগে থেকে। এরকম খাড়া পাহাড় হচ্ছে বেয়ে নামতে হচ্ছে এখন। ফাইনালি এই উঁচু পাহাড়টা নেমে নিচে নামলাম। এখন আমরা ঝর্ণার কাছে চলে আসছি, আর ঝর্ণার শুরুতে ঠিক এইরকম। তাহলে পুরো ঝর্ণাটা কেমন হবে একটু কল্পনা করুন।
সৈন্যগঞ্জ ঝর্ণাতে আছি। আর আমরা সন্ধ্যা পর্যন্ত এখানে থাকারই প্ল্যান করছি, যেহেতু আমাদের আজকে আর কোনো প্ল্যান নেই। তো হচ্ছে যে ঝর্ণাটা দেখতে অনেক সুন্দর আর অনেক বড়, যার জন্য হচ্ছে যে আমরা এই জায়গাগুলোতে একটু বেশি করে সময় দিচ্ছি। খুবই ভালো সময় কাটছে, এখানে প্রচুর টুরিস্ট এসেছে। এখানে ঝর্ণার পানি প্রচণ্ড ঠান্ডা, যার কারণে হচ্ছে যে বেশিক্ষণ পানিতে থাকা যায় না। তো আমরা কয়েক ঘন্টা এই ঝর্ণাটাতে ছিলাম। এখন হচ্ছে যে ফিরে যাওয়ার পালা, এখন পাড়ায় চলে যাব। আগামীকালকে হচ্ছে যে আমরা লাংলক ঝর্ণা দেখতে যাব, সেটা দেখে হচ্ছে ঢাকায় ব্যাক করব। আর আগামী পর্ব দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। ওইটা সবথেকে বেশি সুন্দর ঝর্ণা বলা চলে। আজকের ভিডিওটা কেমন লাগলো? থানচিতে আমার এবারের প্রথম ট্রিপটা অবশ্যই আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আর হচ্ছে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করে পাশেই থাকবেন। ফিউচারে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।